আজকের ভিডিওটা তাদের জন্য যারা বলে পড়াশোনা তো করি কিন্তু মনে রাখতে পারি না। পড়াশোনা করে যদি মনেই না থাকে তাহলে আর পড়াশোনা করে কি লাভ? যেগুলো পড়ি সেগুলো তো মনেই থাকে না। যদি এমন কোনো টিপস জানা থাকতো যেগুলো ফলো করলে যা পড়ছি সবই মনে থাকবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে তাহলে খুবই ভালো হতো। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘোরে যে কি করে পড়াশোনা করালে বা তাদের কি টিপস দিলে তারা পড়াশোনা মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় একেবারেই না ভুলে একদম সঠিকটা লিখে আসতে পারবে। সো ডোন্ট ওয়ারি, তাদের বলবো একেবারেই চিন্তা না করতে, কারণ এই ভিডিওতে আমি এমন 5টি টিপসের কথা বলবো যেগুলো ফলো করলে আপনি যা পড়বেন সেগুলোই আপনার মনে থাকবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে, সেগুলো আর কোনোদিনই ভুলবেন না। এবং লাস্টেরটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রত্যেকেরই অবশ্যই ফলো করা উচিত। তো সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হলো, যেটা পড়ছেন বা আপনার বাড়ির বাচ্চা যেটা পড়ছে সেটা সঙ্গে সঙ্গে লিখে রাখতে বলুন। শুধু মুখস্থ করলেই কিন্তু হয় না, মুখস্থ করলে সেটা আমরা ভুলে যাই। একটা জিনিস পড়ার পর বা মুখস্থ করার পর সেটা যদি আমরা লিখি তাহলে কিন্তু সেটা আমাদের অনেক দিন মনে থাকে। এবং আমি নিজেও কিন্তু এই টিপসটা ফলো করেই পড়াশোনা করতাম। তবে হ্যাঁ, ভালো করে পড়ার পরেই কিন্তু লিখতে হবে। একটু পড়লাম তারপরে লিখতে বসে গেলাম এমনটা কিন্তু করলে হবে না। যখন আপনি মন থেকে স্যাটিসফাইড হবেন যে হ্যাঁ আমার পড়াটা ঠিকঠাক হয়েছে বা আমার পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, তারপরেই কিন্তু আপনি সেটা লিখতে বসবেন। এবং লেখার সময় চেষ্টা করবেন না দেখে লেখার। মানে আমি বলতে চাইছি, হয়তো লিখতে লিখতে একটু ভুলে গেলেন, তখন একটু দেখে নিলেন। হ্যাঁ, প্রথম এটা হতেই পারে, কিন্তু চেষ্টা করবেন যখন লিখবেন তখন একেবারেই যেন না দেখতে হয়। এমন অনেক কোয়েশ্চেন থাকে বা এমন অনেক টপিক থাকে যেগুলো হাজার আমরা পড়লেও হাজার মুখস্থ করলেও কিছুতেই মনে থাকে না। তখন সেগুলো যদি আপনি শর্ট করে লিখে রাখতে পারেন এবং বারবার লেখেন তাহলে কিন্তু লিখতে লিখতে একটা সময়ের পর সেটা আপনার মনে থাকবে। এবং এই টিপসটা আমি অনেককেই ফলো করতে দেখেছি, যে পার্টিকুলার টপিকটা বা আনসারটা তাদের মনে থাকে না তারা সেটা বারবার লিখতে থাকে। তো আপনিও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। সেকেন্ড টিপস হলো নিজে চেষ্টা করা। যখন আমরা কিছু পারি না বা যখন কিছু মুখস্থ হয় না, হয় বাড়ির বাচ্চারা তখন বড়দের কাছে চলে যায়, না হলে আমরা আমাদের থেকে যারা সিনিয়র আছে তাদের কাছে চলে যাই যে এটা আমার দ্বারা কিছুতেই হচ্ছে না। একটু চেষ্টা না করেই কিন্তু আমরা তাদের কাছে চলে যাই যে এটা আমাকে বুঝিয়ে দাও বা দেখিয়ে দাও বা কি করে মুখস্থ করব বলে দাও, কারণ এটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। তো আমি একটা কথা এখানে বলতে চাই, নিজের চেষ্টার কিন্তু কোনো বিকল্প হয় না। আপনাকে একজন যেটা শেখাবে আর আপনি যেটা নিজে চেষ্টা করে শিখবেন, দেখবেন দুটোর মধ্যে কোনটা বেশি মনে থাকে। আমার মনে হয় আপনি নিজে যেটা চেষ্টা করে শিখবেন সেটাই বেশি দিন মনে থাকে, ইনফ্যাক্ট সারা জীবন মনে থাকে। ধরুন কোনো গ্রামার, কোনো টেন্স বা কোনো ম্যাথস যেটা দেখে একটু কঠিন মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা বড়দের কাছে চলে যাই, চেষ্টা না করেই চলে যাই। ভুল হোক না তাতে কি হয়েছে, 5 বার 10 বার ভুল হোক, কিন্তু নিজে চেষ্টা করুন। সেই চেষ্টাটা কিন্তু আপনার মাথায় থাকছে। আপনি যদি হেরে না গিয়ে চেষ্টা করতে করতে একবার সফল হন, তখন কিন্তু সেটা আপনাকে একটা পজিটিভ ভাইবস দেবে। তখন কিন্তু আপনার ব্রেইন এই সিগন্যালটা পাবে, হ্যাঁ চেষ্টা করলে আমি সফল হতে পারি বা হব। তো এরকম করতে করতেই কিন্তু এই অভ্যেসটা কেটে যাবে এবং আপনাকে এই অভ্যেসটা কাটাতে হবে। আগে চেষ্টা করুন, অনেকবার চেষ্টা করুন, না পারলে তখনই বড়দের কাছে বা সিনিয়রদের কাছে যান। থার্ড টিপস, এটা আমি স্পেশালি বড়দের বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে, তাদের যে কোনো সাবজেক্টে যদি কিছু বোঝাতে চান, যেটা প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব সেটা প্র্যাকটিক্যালি বোঝান। কারণ কোনো কিছু পড়ার থেকে যদি আমরা শুনি বা দেখি তাহলে কিন্তু সেটা বেশি মনে থাকে এবং আমরা সেক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারি। কোনো সায়েন্স বা জিওগ্রাফির টপিকে, যে কোনো টপিকে যেটা মনে হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব সেটা প্র্যাকটিক্যালি বোঝান। এবং বড়দের বলবো, যদি এমন কোনো টপিক থাকে যে আপনি প্র্যাকটিক্যালি করে সেটা নিজেকে বোঝাতে পারেন তাহলে সেটাই করুন। আরেকটা কথা, বিভিন্ন সাবজেক্টে এমন অনেক টপিক থাকে যেগুলো আমাদের বাস্তবের সাথে অনেক মিল থাকে, তো সেগুলো চেষ্টা করুন বাস্তবের সাথে কানেক্ট করার। যেমন ধরুন এই সূর্যের তাপে কি করে পুকুরের জল বা নদী নালার জল বাষ্পীভূত হয়ে তারপর যে প্রসিডিউরে বৃষ্টি হয়, এটা আমরা পড়ি, ভূগোলে বইতে পড়ি। কিন্তু সেটা যদি আপনি আপনার বাচ্চাকে আপনার আশেপাশে কোনো পুকুর থাকুক, জলাশয় থাকুক, সেটা নিয়ে গিয়ে বোঝাতে পারেন, হ্যাঁ বাষ্পটা হয়তো আপনি দেখাতে পারবেন না, কিন্তু সেটা নিয়ে গিয়ে যদি বোঝাতে পারেন এইভাবে প্র্যাকটিক্যালি এবং বাস্তবতার সাথে কানেক্ট করে, মানে যেটা আপনার চারপাশে ঘটছে, যেটা আপনার পারিপার্শ্বিক পরিবেশ থেকে দেখানো সম্ভব, এমন টপিক যদি পড়ে বা পড়ান তাহলে সেটা সেইভাবেই বোঝানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সে বুঝে যাচ্ছে এবং তার মনেও থাকছে।
আবার যেমন ধরুন সায়েন্সে মাধ্যাকর্ষণ শক্তি, ওপর থেকে কিছু ফেলে দিলে নিচেই পড়ে কেন, সেটা ওপরের দিকে যায় না কেন, এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিক্যালি করে দেখান এবং হাতে কিছু নিয়ে রিয়েলিটির সাথে সেটা করে দেখান, মানে অ্যাক্টিভিটির সাথে সেটা করে দেখান। যেটা অ্যাক্টিভিটির সাথে করবেন সেটা কিন্তু সব সময় মনে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো, যেটা আপনি পড়েছেন বা লিখেছেন, যেটা আপনি ধাতস্থ করেছেন, সেটা প্রায় মাঝে মাঝেই নিজে মনে 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 করার চেষ্টা করুন, মনে মনে আওড়ান। ধরুন আপনি অন্য কোনো কাজ করছেন, যেমন খাচ্ছেন, কোনো কিছু নিয়ে খেলছেন, তখন সেই টপিকগুলো যেগুলো আপনি 2 দিন আগে পড়েছেন বা 3 দিন আগে পড়েছেন, সেগুলো মনে মনে আওড়ান। এটা কিন্তু খুবই হেল্পফুল এবং এটা প্রত্যেকেরই করা উচিত। যদি আপনি মনে মনে আওড়ান তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে সেই টপিকটা আপনার এখনো মনে আছে নাকি আপনি ভুলে গেছেন। যদি ভুলে যান, খাতা খুলে দেখে নিন বা বই খুলে দেখে নিন। এই সময় কিন্তু আপনার একটু বইটা উল্টে পাল্টে দেখলেই হয়ে যাবে। কিন্তু যদি আপনি মনে মনে না আওড়ান এবং সেটা আপনার কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড থেকে একেবারেই চলে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার সেই প্রথম থেকেই শুরু করতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, নানান কাজ। তো সেই কারণে যেটা পড়ছেন সেটা 2, 4, 5 দিন পর পর মনে মনে আওড়ান। এবার হলো 5 নম্বর টিপসটা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার উপর যাকে পড়ানোর দায়িত্ব আছে, তাকে আপনি যেটা শিখিয়েছেন সেই বিষয়ে মাঝে মাঝেই প্রশ্ন করুন। যেদিন শিখিয়েছেন সেদিন প্রশ্ন করলে বা তার পরের দিন প্রশ্ন করলে সকলেই বলতে পারবে, কিন্তু 3-4 দিন পর পর প্রশ্ন করুন যে যেটা আপনি শিখিয়েছেন সেটা তার এখনো মনে আছে কিনা। তাহলে কি তার আরেকবার চর্চাও হয়ে যাবে, এবং কোনো কারণে যদি তার মনে না থাকে তাহলে কিন্তু সেটা আপনিও বুঝে গেলেন এবং সেও বুঝে গেল যে এই জিনিসটা তার মনে নেই, তখন সেটা সে দেখে নিতে পারে। কিন্তু এটা অনেকদিন পর মনে পড়লে কিন্তু হবে না। অনেকদিন পর যদি আপনার মনে পড়ে বা তার মনে পড়ে এই জিনিসটা আমি ভুলে গেছি, তাহলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই প্রায় মাঝে মাঝে তাকে সেই বিষয়ে কোয়েশ্চেন করুন। আরেকটা বোনাস টিপস বলি, পড়তে পড়তে যদি একঘেয়ে মনে হয় বা মন না লাগে, সেই সময় জোর করে একেবারেই পড়বেন না। কারণ সেই সময় যদি আপনি জোর করে পড়েন তাহলে আপনি যেটা পড়ছেন সেটার কিছুই মনে থাকবে না। এমন হতেই পারে যে একটানা কয়েক ঘন্টা পড়লে আমাদের তারপরে আর পড়তে নাই ইচ্ছা করতে পারে বা মেন্টালি অনেকটা চাপ পড়তে পারে যে এখন আমাদের ব্রেন একটু রেস্ট চায়। সময়সীমাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো যখন 1-1.5 ঘন্টা পর আপনার মনে হবে যে এখন আমি যা পড়ছি আমার আর কিছু মনে থাকছে না বা পড়তে মন চাইছে না, তখন 10 মিনিটের জন্য নিজেকে ব্রেক দিন। হয়তো ফ্যামিলি মেম্বারসদের সাথে গিয়ে একটু গল্প করে আসুন, বা একটু টিভি দেখে আসুন, বা বাইরে খোলা পরিবেশে একটু হেঁটে আসুন, বা একটু মেডিটেশন করুন। যে কোনো কিছু করুন যেটা আপনার করতে ভালো লাগে। যেটা আপনার করতে ভালো লাগে সেটা যদি আপনি করেন তাহলে দেখবেন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। তারপর আবার ফ্রেশ মাইন্ডে গিয়ে আপনি পড়াশোনাটা শুরু করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। এরকমই ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করতে হবে। যদি মনে হয় আপনার কোনো বন্ধুরও এই টিপসগুলি দরকার, তাহলে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।